আমরা অটোপাস চাই না। তাদের সাথে যেহেতু আমরা একসাথে যুদ্ধ করছি, আমরা অবশ্যই তাদের সাথে পরীক্ষা ভালো বসবো। আমাদের কাছে প্রমাণ সহ আছে, উনি লিখিত দিয়েছেন। আমাদের এইচএসসি পরীক্ষা নয় কি মেধার মূল্যায়নের জন্য, কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সময় আমরা দেখেছি যে অনেক হলে, অনেক কলেজে, অনেক বোর্ডে প্রশ্নপত্র ফার্স্ট সহ সলিউশন দিয়ে স্যাররা অ্যান্সার বের করে দিচ্ছে। এটা কিন্তু আপনারাই প্রচার করছেন, গণমাধ্যম প্রচার করছে। তো এই আমাদের মাঝখানে তো রেজাল্টে একটা বৈষম্য দেখা দিল না, কারণ ওরা তো, আমরা তো নিজের যোগ্যতায় পরীক্ষা দিচ্ছি, ওরা তো নিজের যোগ্যতা দেয় নাই। এবং আমরা একটা পরীক্ষা কোনো 6 মাস হতে পারে না। আমাদের অনেক ভাই বোন, মাত্র 3টা হসপিটালের রিপোর্ট, 258 জন আমাদের এইচএসসি ব্যাচমেটরা আহত। তারা না তো মেন্টালি প্রিপেয়ার্ড, না তো ফিজিক্যালি প্রিপেয়ার্ড। যারা জেল থেকে বের হয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, যারা অন্তত 1 মাসের মধ্যে রিকভার করার মতো অবস্থায় নেই। তাদের ছাড়া আমরা, তাদের সাথে যেহেতু আমরা একসাথে যুদ্ধ করছি, আমরা অবশ্যই তাদের সাথে পরীক্ষা ভালো বসবো। আমরা যে পরীক্ষাগুলো দিচ্ছি ওগুলোর একটা রেজাল্ট হোক, আর বাকিগুলো যেগুলো আমাদের বাকি আছে এগুলো হচ্ছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে একটা রেজাল্ট হোক। আমরা অটোপাস চাই না। অনেক ব্যাচেই এরকম পরীক্ষার্থী আছে, আর যারা অসুস্থ ওদের ক্ষেত্রে দেখা হোক, আমরা ওদের জন্য বলতেছি। প্রথমে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হোক, এই দাবি নিয়ে আমরা বিকাল 3টায় শিক্ষা সচিব আমাদের কাছে এসে জানিয়েছেন যে উনি বাকি 1 ঘন্টার মধ্যে ডিসিশন দিবে। এই সময় উনি বলেছেন যে ওনার পক্ষে রুটিন বাতিল করে কোনো ব্যাপার না। পরে আমরা রুটিন বাতিলের দাবি করলে উনি রুটিন বাতিলের আশ্বাস দিয়ে এবং বলেছেন আমাদের যে দাবি সাবজেক্ট ম্যাপিংয়ের যে দাবি, এটা ওনারা সবাই মেনে নিয়েছেন। শিক্ষা ভিডিও নিজে স্বীকার করেছেন এবং আজকে উনি নিজের মুখে ডিসিশন দিতে চান, আর কোনো আলোচনার দরকার নাই এই বলে কালকে আমাদেরকে ওইখান থেকে বেরিয়ে যেতে বলেছেন। আমাদের কাছে প্রমাণ সহ আছে, উনি লিখিত দিয়েছেন। আজকে ডিসিশন দরকার ছিল, দুপুর 1টায় আমাদের পক্ষে ডিসিশন আসবে উনি নিজে বলেছেন। তাহলে আজকে আবার কেন স্টুডেন্ট প্রতিনিধি আবার বিচার আলোচনা? আমরা আমাদের আন্দোলন এখানে চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হয়। আমরা এখান থেকে কেউ যাবো না, আমরা এখানে অবস্থান করবো। আমরা আমাদের দাবি হাসিল করে বলে যাবো, আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। আজকে আমরা আমাদের কর্মসূচির 4 কার্যদিবসে আমরা আমাদের ভালো চাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।